إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. فأعوذ بالله من الشيطان الرجيم. إن الصلاة كانت على المؤمنين كتابا موقوتا. وجاء في حديث عن بريدة بن حصيب رضي الله عنه قال: سمعت رسول الله صلى الله عليه وسلم يقول: العهد الذي بيننا وبينهم الصلاة، فمن تركها فقد كفر. وجاء في حديث آخر عن حويرث بن قبيصة قال: قدمت المدينة فقلت: اللهم يسر لي جليسا صالحا. قال: فجلست إلى أبي هريرة رضي الله عنه فقلت: إني سألت الله أن يرزقني جليسا صالحا، فحدثني بحديث سمعته من رسول الله صلى الله عليه وسلم، لعل الله أن ينفعني به. فقال: سمعت رسول الله صلى الله عليه وسلم يقول: إن أول ما يحاسب به العبد يوم القيامة من عمله صلاته، فإن صلحت فقد أفلح وأنجح، وإن فسدت فقد خاب وخسر. فإن انتقص من فريضته شيء قال الرب عز وجل: انظروا هل لعبدي من تتبع، فيكمل بها من انتقص من الفريضة، ثم يكون سائر عمله على ذلك. রাওয়াহু তিরমিজি ওয়ান নাসাই। সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য। অতঃপর সালাত ও সালাম পাঠ করছি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সকল অনুসারীদের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া আলাইহি। সম্মানিত ভাই ও বোনেরা, আমরা প্রত্যেকেই আলহামদুলিল্লাহ নিজেদেরকে মুমিন মনে করি এবং আমরা মুসলিম। মুমিন এবং মুসলিম হিসেবে আমরা সর্বাত্মক চেষ্টা করি আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশনা মেনে চলার। আল্লাহ রাব্বুল আলামিন যেসব কিছুকে নিষিদ্ধ করেছেন, হারাম করেছেন, সেগুলোকে বর্জন করারও চেষ্টা করে থাকি। কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যেসব নির্দেশনা দিয়েছেন সেগুলো আমরা মেনে চলি, যেগুলোকে নিষিদ্ধ করেছেন সেগুলোকে আমরা বর্জন করি। আবার তার নাবির মাধ্যমে সহিহ হাদিস দ্বারা প্রমাণিত যেসব নির্দেশনা আমরা পেয়েছি সেগুলোর আমরা অনুসরণ করি, কারণ আমরা আমাদের শেষ নবীর প্রতি বিশ্বাসী, ঈমান এনেছি। যদি আমরা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত নির্দেশনাগুলো হাদিস থেকে গ্রহণ না করি, তাহলে আমরা মুমিনই থাকবো না, মুসলিমই থাকবো না, কাফের হয়ে যাব। আর যেসব কিছুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষিদ্ধ করেছেন, হারাম করেছেন, সেগুলোকেও আমরা বর্জন করি, কারণ সেগুলো আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে, তিনি তার নিজের পক্ষ থেকে কিছু বানিয়ে বলেননি। কিন্তু দুর্ভাগ্য হলেও সত্য, সমাজের মধ্যে এমন কিছু নারী এবং পুরুষের আবির্ভাব ঘটেছে যে যে তারা যেন নিজেদেরকে এমন একটা পর্যায়ে নিয়ে গিয়েছে যে তাদের উপরই যেন কোরআন নাজিল হয়েছিল। কোরআন যেন তাদের উপরই নাজিল হয়েছে, যা ইচ্ছা সেভাবে, যেভাবে ইচ্ছা সেভাবে তারা কোরআন বুঝবে। নবীর তরিকায় কোরআন বুঝবে না, সাহাবীদের তরিকায় কোরআন বুঝবে না, তাদের ইচ্ছা মতো কোরআন এবং হাদিসকে বোঝার চেষ্টা করবে। এই ধরনের মানুষ সমাজের মধ্যে আছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে যাতে এদের ফিতনা থেকে হেফাজত করেন। কারণ যারাই হাদিসকে উপেক্ষা করবে তারা মুসলিম নয়, তারা কোরআনও মানে না। বারবার আমি আপনাদের সামনে এই কথা বলেছি। এ ধরনের মানুষের আমরা
আবির্ভাব লক্ষ্য করছি সমাজের মধ্যে, যে যারা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত সলাতের পদ্ধতিটিকে গ্রহণ করতে চায় না। তারা নিজেদের ইচ্ছা মতো মন গড়া ব্যাখ্যা করে কোরআন থেকে দলিল দিয়েই নাকি শুধু কোরআনের জিকির আজকারের দ্বারাই সলাত আদায় করবে। এরা মুসলিম নয়, এরা মুসলিম থাকতে পারে না, কোরআন মানে না এরা। কারণ তারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অস্বীকার করার পর্যায়ে পৌঁছে গিয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসকে অস্বীকার করার পর্যায়ে পৌঁছে গিয়েছে। তারা মুমিন থাকতে পারে না। সম্মানিত ভাই ও বোনেরা, আমরা যে কোনো আমলই করি না কেন, অবশ্যই সে আমল হতে হবে আমাদের শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকায়। তিনি যেভাবে করেছেন, করতে বলেছেন, অথবা সাহাবীরা করেছেন আর সমর্থন করেছেন, সেভাবেই আমাদের আমলগুলো হতে হবে। সেভাবে যদি না হয়, তাহলে পরে আমাদের আমল গ্রহণযোগ্য হবে না। আমল গ্রহণযোগ্যতার প্রথম শর্ত হচ্ছে সৎ আমল হতে হবে। আর আমল সৎ হওয়ার জন্য দুটি শর্ত। এক নম্বর শর্ত হচ্ছে এই আমল করার ক্ষেত্রে ইখলাস থাকতে হবে, আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে আমলটি হইতে হবে। দ্বিতীয় নাম্বার শর্ত হচ্ছে আমল সৎ হওয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকাই হইতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে সে আমলটি করেছেন অথবা করার নির্দেশ দিয়েছেন, অথবা সাহাবীরা করেছেন, তিনি সমর্থন করেছেন, হুবহু সেভাবে হতে হবে। যদি না হয়, আমল গ্রহণযোগ্য হবে না। আমরা এ মর্মে সাক্ষ্য প্রদান করেছি যে আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বান্দা এবং তার রসূল। এই সাক্ষ্য আমরা প্রদান করেছি। এই সাক্ষ্য প্রদান করার পরে মুসলিম হতে সক্ষম হয়েছি। আর যখনই আমরা মুসলিম দাবি করব, তখনই আরো 4টি আমল আমাদেরকে করতে হবে। প্রথম যেটি কালেমা শাহাদাতের পরে, সেটি হচ্ছে সলাত, এরপরে যাকাত, এরপরে সিয়াম, এরপরে হাজ। শর্ত সাপেক্ষে, অবশ্যই শর্ত সাপেক্ষে, প্রত্যেকটা আমলই শর্ত সাপেক্ষে। সম্মানিত ভাই ও বোনেরা, এই যে কালেমা শাহাদাতের পরে দ্বিতীয় যে ইসলামের স্তম্ভটি, রুকনটি, সেটি হচ্ছে সলাত। এই সলাত ত্যাগ করাটা মহাপাপ। কিন্তু বহু নামধারী মুসলিম রয়েছে, তারা সলাত আদায় করছে না, অথচ নিজেরা দাবি করছে যে আমরা মুসলিম। দুর্ভাগ্য তাদের। তাদের ভাবা উচিত ছিল যে সলাত ত্যাগ করাটা চুরি করার চেয়ে তো বেশি বড় অপরাধ, জেনার চাইতেও বেশি বড় অপরাধ, হত্যা করার, অন্য কাউকে হত্যা করার চেয়েও সলাত ত্যাগ করা বেশি বড় অপরাধ, মদ পান করার চেয়েও বেশি বড় অপরাধ। এগুলো সবগুলোই বড় অপরাধ, বড় গুনহা, বড় পাপ। চুরি করা, জেনা, ব্যভিচারে লিপ্ত হওয়া, কাউকে হত্যা করা, মদ পান করা, সবগুলোই বড় অপরাধ, বড় গুনহা। কিন্তু সলাত ত্যাগ করাটা এগুলোর চেয়েও বেশি বড় ভয়াবহ। কারণ সলাত ত্যাগ করলে, সলাত মোটেই কেউ সলাত আদায় না করলে আর এই অবস্থায় মৃত্যুবরণ করলে, সে আর মুসলিম অবস্থায় মৃত্যুবরণ করে না, তার মৃত্যু হবে কুফরের অবস্থায়, কাফের অবস্থায়। সুতরাং আমাদেরকে সলাতের ব্যাপারে গুরুত্ব দিতে হবে। এমনকি কেউ যদি তার জীবনে সলাত না আদায় করে মারা যায়, অথচ তার বাবা মা হচ্ছে মুসলিম, তার আত্মীয় স্বজন মুসলিম, তার কবর মুসলিমদের কবরস্থানে দেওয়া যাবে না, তাকে মুসলিমদের কবরস্থানে দাফন করা যাবে না, এবং তার জানাজা সলাত আদায় করা যাবে না। তবে মাঝে মধ্যে পড়ছে, মাঝে মধ্যে ছেড়ে দিচ্ছে, হয়তো বা 2 ওয়াক্ত পড়ছে আর 1 ওয়াক্ত পড়ছে না, 4 ওয়াক্ত পড়ছে 1 ওয়াক্ত পড়ছে না, 3 ওয়াক্ত পড়ছে 2 ওয়াক্ত পড়ছে না। যদি অবস্থাটা এমন হয়, তাহলেও সে বিপদের মধ্যে আছে, কঠিন বিপদের সম্মুখীন তাকে হতে হবে। তবে আমরা সতর্কতা অবলম্বন করব এই ব্যক্তির ক্ষেত্রে, যে ব্যক্তি হয়তো 4 ওয়াক্ত পড়ছে, 1 ওয়াক্ত পড়ছে না, 3 ওয়াক্ত পড়ছে, 2 ওয়াক্ত পড়ছে না। তাকে আমরা বলবো না যে সে কাফের হয়ে গিয়েছে, তবে সে কুফরির সাথে নিজেকে যুক্ত রেখেছে, কুফরি কর্ম করছে, কম পক্ষে এ কথা বলবো। সে নিজেকে
ভয়াবহ বিপদের সম্মুখীন করেছে। সালাতকে আল্লাহ রাব্বুল আলামিন নির্দিষ্ট সময়ে ফরজ করেছেন। এই সালাত নির্দিষ্ট সময়ে আদায় করতে হবে। শরীয়ত সম্মত কোনো কারণ ছাড়া যদি কেউ দেরি করে সালাত আদায় করে, নির্দিষ্ট সময়ে আদায় না করে, তাহলে তার সালাত হবে না। নির্দিষ্ট সময়ে যদি সালাত আদায় না করা হয়, তাহলে এটিও বড় ধরনের অপরাধ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 103 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, ইন্না সলাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। নিশ্চয় সালাত মুমিনদের উপরে ফরজ নির্দিষ্ট সময়ে। সালাত কি ফরজ করা হয়েছে মুমিনদের উপরে নির্দিষ্ট সময়ে। সুতরাং আমাদেরকে সালাত আদায় করতে হবে প্রত্যেকটা সালাতের আওয়াল ওয়াক্তে। কোনো অবস্থায় যেন আমরা সালাতের ব্যাপারে কোনো প্রকার অবহেলা না করি। হারিস ইবনে কবিসা রাহিমাহুল্লাহ থেকে বর্ণিত হয়েছে, তিনি বলছেন যে আমি মাদিনায় আসলাম, দোয়া করলাম, হে আল্লাহ, আমার জন্যে আমি যাতে একজন সৎ সঙ্গী লাভ করতে পারি, তুমি এটি আমার জন্য সহজ করে দাও। আমি যাতে একজন সৎ সঙ্গী সাথী লাভ করতে পারি, তুমি আমার জন্য এটি সহজ করে দাও। এই দোয়া করলেন হোরাইস হোরাইস ইবনে কাবিসা। এই দোয়া করলেন হোরাইস ইবনে কাবিসা। ক্বালা ফাজালাস্তু ইলা আবি হুরায়রা। এরপরে এই হোরাইস ইবনে কাবিসা রাহিমাহুল্লাহ বললেন যে আমি আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর পাশে বসলাম, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর নিকটে বসলাম। আমি বললাম যে আমি আল্লাহর কাছে চেয়েছি আমাকে যেন একজন সৎ সঙ্গী দান করেন, তিনি যেন আমাকে একজন সৎ সঙ্গী দান করেন। আর আমি আপনাকে পেয়ে গিয়েছি, হে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। সুতরাং আপনি আমাকে এমন একটি হাদিস বর্ণনা করুন যে হাদিসটি আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে শুনেছেন। আশা করা যায় আল্লাহ রাব্বুল আলামিন সেই হাদিসের দ্বারা আমার উপকার করবে, এমন একটি হাদিস আপনি বর্ণনা করুন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, বান্দার কিয়ামতের দিন সর্বপ্রথম যে আমলের হিসাব নেওয়া হবে সেটি হচ্ছে সালাত। একজন বান্দার কিয়ামতের দিন সর্বপ্রথম যে আমলের হিসাব নেওয়া হবে সেটি হচ্ছে সালাতের হিসাব। এই সালাত যদি ঠিক হয়ে যায়, এই আমলটি যদি আল্লাহর নিকটে কবুল হয়ে যায়, তাহলে সে সফলতা লাভ করবে, নাজাত পেয়ে যাবে। আর যদি এই সালাত ঠিক না হয়, সালাত যদি ঠিক মতো আদায় না করে থাকে, তাহলে পরে সে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। আমরা বিশুদ্ধভাবে সালাত আদায় করার চেষ্টা করে থাকি। এই বিশুদ্ধভাবে সালাত আদায় করার পরেও আমাদের সালাতের মধ্যে ঘাটতি হয়, ত্রুটি হয়। কারণ আমরা সালাতে দাঁড়িয়ে অনেক সময় দুনিয়াবি অনেক কিছু মনে করি, দুনিয়ার কথা আমাদের চোখের সামনে ভেসে ওঠে, দুনিয়ার বিষয়গুলো আমাদের চোখের সামনে ভেসে ওঠে। ফলে আমাদের সালাতের মধ্যে ঘাটতি হয়, ত্রুটি প্রবেশ করে। এই ফরজ সালাত পরিপূর্ণরূপে হয় না। এই যে ঘাটতি সালাতের মধ্যে ঘটে, এটি পূর্ণ করা হবে কিভাবে? যখন দেখা যাবে যে একজনের সালাতের মধ্যে ঘাটতি সৃষ্টি হয়েছে, তখন আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিবেন ফেরেশতাদেরকে, তোমরা একটু দৃষ্টি দাও, তোমরা একটু দেখো আমার এই বান্দার কোনো নফল সালাত আছে কিনা, সুন্নাত সালাত আছে কিনা। যদি থাকে, তাহলে সেগুলোর দ্বারা তার এই ফরজের মধ্যে যে ঘাটতি সৃষ্টি হয়েছে সেটা পূর্ণ করো। এই ফরজের মধ্যে ঘাটতিটাকে নফল সালাতের দ্বারা পূর্ণ করা হবে। কিন্তু যদি আমাদের সলাতের অবস্থাটা এমনই হয় যে সলাতই হলো না, সলাত কবুলই হলো না, তাহলে তো আর ঘাটতি পূর্ণ করার কোনো প্রসঙ্গ আসবে না। সলাত আদায় করলাম, ঘাটতি হলো, নফল সলাতের দ্বারা পূর্ণ করা হবে এই ঘাটতি। কিন্তু নামাজ যদি কবুলই না হয়, তাহলে কিসের ঘাটতি পূরণ হবে?
এই জন্য আমাদেরকে সলাৎ যাতে আমাদের একেবারে কবুল হচ্ছে না এরূপ অবস্থার সম্মুখীন আমাদেরকে না হতে হয়, এদিকে আমাদেরকে সচেতন থাকতে হবে। এই নফলের দ্বারা ফরজ সলাতের মধ্যে যে ঘাটতি হবে সেগুলো পূর্ণ করা হবে, এই নির্দেশ আল্লাহ রাব্বুল আলামিন দিবেন। অনুরূপ ভাবে প্রত্যেকটা ফরজ এবাদাতের ক্ষেত্রে, ফরজ আমলের ক্ষেত্রে যদি ঘাটতি সৃষ্টি হয় তাহলে নফল আমলের দ্বারা সেই ঘাটতিগুলো পূর্ণ করা হবে। এ হাদিস তিরমিজির 413, 413 এবং নাসাইয়ের 465 নম্বরে বর্ণিত হয়েছে। সর্বপ্রথম হিসাব নেওয়া হবে সালাতের। আল্লাহর অধিকার এই সালাত। নাসাইর 3991 নম্বরে বর্ণিত হয়েছে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু আস-সালাহ। সর্বপ্রথম বান্দার হিসাব নেওয়া হবে সালাতের ব্যাপারে, আল্লাহর হকের ক্ষেত্রে। আর মানুষের মাঝে সর্বপ্রথম যে বিষয়ের ফয়সালা করা হবে সেটি হচ্ছে রক্তের ব্যাপারে। এটা মানুষের অধিকার। একজন ব্যক্তি অন্য ব্যক্তির উপরে আঘাত করেছে, তার রক্ত প্রবাহিত করেছে, এই মানুষের হক, মানুষের অধিকার। এই অধিকারের ফয়সালা আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম করবেন। সুতরাং আমাদেরকে আল্লাহর হকের ক্ষেত্রেও সচেতন থাকতে হবে। আবার মানুষের হক যাতে আমরা নষ্ট না করি, মানুষের রক্ত প্রবাহিত যেন না করি, এ ব্যাপারেও লক্ষ্য রাখতে হবে। সালাত এমন একটি ইবাদত যে ইবাদতের মাধ্যমে পার্থক্য সৃষ্টি করা হয়েছে যে একজন ব্যক্তি মুসলিম নাকি মুসলিম নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, একজন ব্যক্তি একজন ব্যক্তির মাঝে এবং শিরক এবং কুফরের মাঝে পার্থক্য হচ্ছে সালাত ত্যাগ করা। কেউ যদি সালাত ত্যাগ করে তাহলে তার মাঝে, যদি কেউ সালাত ত্যাগ করে তাহলে পরে তার মাঝে আর শিরক এবং কুফরের মাঝে কোনো পার্থক্য থাকলো না। বুরাইদা ইবনুল হুসাইব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে, তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, আল আহদুল্লাযী বাইনানা ওয়া বাইনাহুম আস-সালাহ ফামান তারাকাহা ফাকাদ কাফার। আমাদের এবং কাফিরদের মধ্যে পার্থক্যকারী আমল হলো সালাত। আমাদের মাঝে, আমাদের মধ্যে এবং কাফেরদের মধ্যে পার্থক্যকারী আমল হলো সালাত। যে সালাত ছেড়ে দিল সে কুফরি করলো। এ হাদিস নাসাইর 463 নম্বরে বর্ণিত হয়েছে। তো আমরা যদি সালাত আদায় না করি তাহলে নিজেদেরকে মুসলিম বলে দাবি করতে পারবো না। সালাতকে হেফাজত করতে হবে। যে সময়ে যে সালাত আদায় করার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, সে সময়ের মধ্যেই সে সালাত আদায় করতে হবে। কারণ নির্দিষ্ট সময়ে মুমিনদের উপরে সালাতকে ফরজ করা হয়েছে, যেটি আমরা পূর্বেই জেনে এসেছি। আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সালাতের আলোচনা করলেন। বললেন, যে ব্যক্তি সালাতের হেফাজত করবে, এই সালাত কিয়ামতের দিন তার জন্য জ্যোতি, দলিল ও মুক্তির উপায় হবে। যে ব্যক্তি সালাতের হেফাজত করবে, এই সালাত কিয়ামতের দিন তার জন্য জ্যোতি, আলো, দলিল, প্রমাণ এবং মুক্তির উপায় হবে। আর যে ব্যক্তি সালাতের হেফাজত করবে না, তার জন্য এই সালাত আলো হবে না, জ্যোতি হবে না, দলিল হবে না, মুক্তির কারণও হবে না। বরং এই ব্যক্তি এই ব্যক্তি কারুন, ফিরাউন, হামান, উবাই ইবনে খালাফ এদের সাথে উঠবে। তার অবস্থানটা হবে কারুন, ফিরাউন, হামান, উবাই ইবনে খালাফ, কাফের মুশরিকদের বড় বড় লিডার, নেতা, এদের সাথে হবে। তার হাসর নাসর হবে এদের সাথে। এ হাদিসকে অনেক মুহাদ্দিসিনগণ হাসান আখ্যা দিয়েছেন। আবার কেউ কেউ হয়তোবা বিপরীত কথাও বলেছেন। গ্রহণযোগ্য হাদিস ইনশাআল্লাহ। সুতরাং আমাদেরকে সালাতকে হেফাজত করতে হবে। আমাদের উপরে ফরজ হচ্ছে সালাতকে হেফাজত করা।
সালাতকে হেফাজত করার অর্থই হচ্ছে যথাসময়ে নির্দিষ্ট সময়ে সালাত আদায় করা, এবং যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাত আদায় করেছেন সেভাবে সালাত আদায় করা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল মুদ্দাসিরের 42 এবং 43 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, মা সালাকাকুম ফি সাকার, তোমাদেরকে জাহান্নামের আগুনের মধ্যে কোন জিনিসটি প্রবেশ করিয়েছে? জান্নাতীরা জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করবে, মা সালাকাকুম ফি সাকার, তোমাদেরকে জাহান্নামের আগুনে কোন জিনিস, কোন আমল কর্ম প্রবেশ করিয়েছে? উত্তরে তারা বলবে, লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা সালাত আদায়কারী ছিলাম না। আরো কারণ আছে, কিন্তু সর্বপ্রথম যে কারণটি আল্লাহ রাব্বুল আলামিন এই এই সূরা আল মুদ্দাসিরের 43 নম্বর আয়াতের মধ্যে উল্লেখ করলেন, সেটি হচ্ছে জাহান্নামীরা বলবে, লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা সালাত আদায়কারী ছিলাম না, এই জন্য আমাদেরকে জাহান্নামে আসতে হয়েছে। সম্মানিত ভাই ও বোনেরা, সালাত আদায় না করলে জাহান্নামে যেতে হবে, আবার সালাতের ব্যাপারে অলসতাও করলে বিপজ্জনক, শাস্তির সম্মুখীন হতে হবে। আপনি অবহেলা করছেন সালাতের ক্ষেত্রে, আপনি অলসতা করছেন, তাহলেও আপনাকে বিপদের সম্মুখীন হতে হবে, শাস্তির সম্মুখীন হতে হবে। সূরা মারিয়ামের 59 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাখালাফা মিন বা'দিহিম খালফুন আদাউস সালাতা ওয়াত্তাবাউশ শাহাওয়াতি ফাসাউফা ইয়ালকাউনা গায়্যা, তাদের পরে আসলো এমন এক অসৎ বংশধর যারা সালাত বিনষ্ট করলো, সালাতকে নষ্ট করলো। তাদের পরে এমন এক অসৎ বংশধর আগমন করলো যারা সালাতকে নষ্ট করলো এবং কুপ্রবৃত্তির অনুসরণ করলো, ওয়াত্তাবাউশ শাহাওয়াত, কুপ্রবৃত্তির অনুসরণ করলো। এই সালাতকে নষ্টকারী এবং কুপ্রবৃত্তির অনুসরণকারীরা শীঘ্রই জাহান্নামের শাস্তি প্রত্যক্ষ করবে, জাহান্নামের শাস্তির মধ্যে নিপতিত হবে। আল্লাহ রাব্বুল আলামিন এ কথা বললেন। গায়ে নামক স্থানে তাদেরকে যেতে হবে। এই গায়ে নামক স্থান জাহান্নামের, এই স্থানটি সম্পর্কে মুফাসসিরিনগণ বিভিন্ন ধরনের ব্যাখ্যা করেছেন। আদা ও সলাতা, পরবর্তী যুগে একটি অসৎ সম্প্রদায় বংশধর আসবে যারা সলাৎকে নষ্ট করবে। সলাৎকে নষ্ট করার অর্থ কি? কেউ কেউ বলেছেন সলাৎকে নষ্ট করার অর্থ হচ্ছে সলাৎ ত্যাগ করা, সলাৎ আদায় না করা, ফরজ সলাৎ ত্যাগ করা। আবার কেউ কেউ বলেছেন, যেমন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেছেন, যে সলাৎকে তার ওয়াক্ত থেকে দেরি করে আদায় করা। ধরুন 12টার আগেই জোহরের সালাতের ওয়াক্ত হয়ে যাচ্ছে, দেড়টায় পড়া হচ্ছে, আপনি কাজ করতেছেন, করতে করতে সেই 3টার সময় গিয়ে কাজ শেষ করে সালাত আদায় করছেন। এভাবে দেরি করে আদায় করা হচ্ছে সালাতকে নষ্ট করা। সাইদ ইবনুল মুসাইয়াব রাহিমাহুল্লাহ বলছেন, এই সালাতকে নষ্ট করার অর্থ হচ্ছে জোহরের সালাত আসরের সময় না আসা পর্যন্ত আদায় করছে না, আসরের ওয়াক্ত যখন চলে আসছে তখন জোহরের সালাত আদায় করতে যাচ্ছে। আসরের সালাত হয়তো বা সূর্য ডোবার আগের মুহূর্তে পড়তে যাচ্ছে, এর আগে পড়ছে না। এভাবে সালাতকে নষ্ট করা হয়। আর কুপরিবৃত্তির অনুসরণ তারা করলো, অর্থাৎ আল্লাহর নাফরমানি করলো, বিভিন্ন ধরনের গুনাহের সাথে নিজেদেরকে যুক্ত করলো। কুপরিবৃত্তির মন যা চায় তার আনুগত্য করে, আল্লাহর আনুগত্যকে ত্যাগ করে মন যা চায় তার আনুগত্য করলো। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, এই যে সালাতকে নষ্টকারী এবং কুপ্রবৃত্তির অনুসরণকারীরা, এরা যে গায়ে নামক জাহান্নামে যাবে, এই জাহান্নামের এই গায়ে নামক স্থানে তাদেরকে শাস্তি দেওয়া হবে। এই গায়ে দ্বারা কি বোঝানো হয়েছে? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, আল গাইয়ু, এই গায়ে হচ্ছে জাহান্নামের একটি উপত্যকা। জাহান্নামের অন্যান্য স্থানগুলো এই গায়ে নামক স্থানের প্রতাপ থেকে আল্লাহর নিকটে আশ্রয় প্রার্থনা করে, আল্লাহর নিকটে আশ্রয় প্রার্থনা করে এই জাহান্নামের
জাহান্নামের অন্যান্য স্থানগুলো এই গায়ে নামক স্থান থেকে। এটি এমন একটি কঠিন স্থান, যে স্থানটিকে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন তৈরি তৈরি করে প্রস্তুত করে রাখা হয়েছে যারা সর্বদা জেনা ব্যভিচারের সাথে জড়িত হয় তাদের জন্য, যারা সর্বদা মদ পান করতেই থাকে তাদের জন্য, যারা সুদ খায়, সুদ থেকে নিজেদেরকে মুক্ত করে না তাদের জন্য, যারা পিতামাতার অবাধ্য হয় এবং আল্লাহর নাফরমানি করে তাদের জন্য, যারা মিথ্যা সাক্ষ্য দেয় তাদের জন্য এই জাহান্নামের গায়ে নামক স্থানটি প্রস্তুত করে রাখা হয়েছে। অর্থাৎ যারা এসব পাপ করার পরে তওবা করে না, ইস্তেগফার করে না, ক্ষমা প্রার্থনা করে না, আল্লাহর পথের দিকে ফিরে আসে না, পাপের পথ ত্যাগ করে, তাদের জন্য এই গায়ে নামক স্থানটি, যে স্থানটির প্রতাপ থেকে জাহান্নামের অন্যান্য স্থানগুলো আল্লাহর নিকটে আশ্রয় প্রার্থনা করে। সালাতকে নষ্টকারীদেরকে এই স্থানে প্রবেশ করানো হবে। কাব রাদিয়াল্লাহু আনহু বলছেন এই গায়ে নামক স্থানটি হচ্ছে জাহান্নামের একটি উপত্যকা, একটি গর্ত, কঠিন গর্ত, যেটির প্রখরতাটা, তাপটা খুবই বেশি। এবং এই জাহান্নামের অন্যান্য স্থানগুলো যখন স্থমিত হয়ে যায়, অর্থাৎ তাপটা যখন কমে যায়, তখন এই গায়ে নামক স্থানের এই আগুন দ্বারা জাহান্নামের অন্যান্য স্থানগুলোকে প্রজ্বলিত করা হয়, আগুনকে বৃদ্ধি করা হয় এই গায়ে নামক স্থানের আগুনের দ্বারা। কাব রাদিয়াল্লাহু আনহু থেকে এই তাফসীর বর্ণিত হয়েছে। সুতরাং আমাদেরকে অবশ্যই সালাতের ব্যাপারে সতর্ক থাকতে হবে, সালাতকে যাতে আমরা নষ্ট না করি। আমরা যদি একটু সূরা আল মাউনের দিকে লক্ষ্য করি তাহলে দেখব আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ধ্বংস হচ্ছে নামাজীদের জন্য। এই অংশেই ক্ষান্ত হওয়া যাবে না, পূর্ণ করতে হবে আয়াতের পরের অংশ। ধ্বংস হচ্ছে মুসল্লিদের জন্য, নামাজীদের জন্য। কোন ক্যাটাগরির নামাজি? যারা তাদের নামাজের ব্যাপারে অলসতা করে, যারা নামাজকে অবহেলা করে, তাদের জন্য ধ্বংস। যারা মানুষকে দেখানোর উদ্দেশ্যে সালাত আদায় করে থাকে এদের জন্য ধ্বংস। এইসব নামাজীদের জন্য ধ্বংস। তবে যদি এক সময় সালাতকে নষ্ট করত, কুপ্রবৃত্তির অনুসরণ করত, সেই সময় থেকে নিজেকে বের করে নিয়ে আসে, সেই সময় থেকে তওবার মাধ্যমে, ইস্তেগফারের মাধ্যমে নিজেকে মুক্ত করতে সক্ষম হয় কোনো ব্যক্তি, তাহলে পরে আল্লাহ রাব্বুল আমিন তাকে জান্নাত দান করবে। এক সময় সালাত নষ্ট করেছেন, কুপ্রবৃত্তির অনুসরণ করেছেন, কিন্তু পরবর্তীতে ভুল বুঝে আপনি তওবা করলেন, আল্লাহর প্রতি ঈমান আনলেন, আপনি সৎ আমল করলেন, তাহলে আল্লাহ রাব্বুল আমিন আপনাকে জান্নাত দান করবেন। আল্লাহ রাব্বুল আমিন সামান্যতম জুলুম করবেন না। সূরা মারিয়ামের ৬০ নম্বর আয়াতের মধ্যে বলা হয়েছে ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাহ। তবে যারা তওবা করবে, ঈমান আনবে, সৎকর্ম করবে, তারা জান্নাতে প্রবেশ করবে, তাদের প্রতি সামান্যতম জুলুম করা হবে না। সম্মানিত ভাই ও বোনেরা, এই সালাত আদায় করেও ধ্বংস ধ্বংসের সম্মুখীন আমাদেরকে হতে পারে, ধ্বংসের সম্মুখীন আমাদেরকে হতে পারে সালাতের ক্ষেত্রে অবহেলা করার কারণে। এখন যদি সালাত কবুলই না হয় তাহলে অবস্থাটা কি হবে? মনে রাখতে হবে সূরা আল ফাতহের ২৯ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এই সালাত আদায়কারীদের চেহারার মধ্যে সিজদার চিহ্নের আলামত থাকবে। ওযু করেছিল, এই ওযুর অঙ্গগুলো চমকিতে থাকবে। সিজদা করেছিল, এই সিজদার আলামত তার কপালে প্রস্ফুটিত হবে কিয়ামতের দিন, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিনতে পারবেন।
হাউজে কাউসারের পাশে থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখবেন যে ওরা আমার উম্মত। এই উজুর অঙ্গগুলো এবং নামাজে এই সিজদার চিহ্ন এগুলো চমকিতে থাকবে, এগুলো দেখে চিনে ফেলবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলবে আমার উম্মত, আমার উম্মত। যদি সালাত কবুল হয়ে থাকে তাদের, সালাতের মধ্যে কোনো বিদআতি কর্মকাণ্ড না হয়ে থাকে, বেদাতি কর্মকাণ্ডের সংমিশ্রণ না ঘটে থাকে, তাহলে পরে হাউজে কাউসারের পানি পান করার সুযোগ লাভ করব আমরা, তারা সুযোগ লাভ করবে। আর যদি বেদাত করে থাকে তাহলে পরে এই হাত উজুর অঙ্গগুলো যে চমকিবে, এই চমকানোর দ্বারা উপকার ভোগ করতে সক্ষম হবে না তারা, আমরা উপকার ভোগ করতে সক্ষম হব না। যদি বেদাত মিশ্রিত আমরা ইবাদত করি, বেদাতের সাথে যদি আমরা যুক্ত থাকি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবে, একটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন একটি পর্দা পড়ে যাবে, তাদেরকে আড় করে দেওয়া হবে, অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে চিনতে পারবেন, বলবেন ওরা তো আমার উম্মত, তাদেরকে আমার থেকে দূরে সরিয়ে দেওয়া হলো কেন, আমার থেকে আড় করে দেওয়া হলো কেন? বলা হবে যে আপনি জানেন না আপনার মৃত্যুর পরে এই দিনের মধ্যে তারা কি নতুন আবিষ্কার করেছিল। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন সুহকান সুহকা, দূর হয়ে যা, দূর হয়ে যা। এভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দেবেন। তো সালাত আমাদেরকে আদায় করতে হবে সেভাবে যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায় করেছেন, করতে বলেছেন। এর ব্যতিক্রম যদি কেউ করে, এমন ভাবে সালাতের পদ্ধতি নতুন ভাবে আবিষ্কার করলো যেন কোরআন মনে হয় তার উপরই নাজিল হয়েছে, নাউজুবিল্লাহ মিন যালিক। কোরআন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যেন নাজিল হয়নি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন বুঝেননি, আর ওনারা কোরআন বুঝে গেলেন এই 1400 বছর পরে। আল্লাহ রাব্বুল আমিন তাদেরকে হেদায়েত দান করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসের মধ্যে বলেছেন, ইন্নার রাজুলা লা ইউসাল্লি সিত্তিনা সানা, একজন ব্যক্তি 60 বছর যাবত সালাত আদায় করছে, কিন্তু তার একটি সালাতও কবুল করা হচ্ছে না। ওমা তুকবালু লাহু সালাহ, একটি সালাতও তার কবুল করা হচ্ছে না, অথচ সে 60 বছর যাবত সালাত আদায় করছে। কারণ হতে পারে সে রুকুটা ঠিক মতো পূর্ণরূপে করছে, কিন্তু সিজদাটা পূর্ণরূপে করছে না। সিজদাটা পূর্ণরূপে করছে, কিন্তু সে রুকুটা ঠিক পূর্ণরূপে করছে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে এই কারণ উল্লেখ করলেন। আবার অন্য হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে আবু কাতাদা রাদিয়াল্লাহু আনহু থেকে, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আসওয়াউন নাসি সারিকাতান আল্লাযী ইয়াসরিকু মিন সালাতিহি, চোরদের মধ্যে সবচেয়ে জঘন্যতম চোর হলো সেই ব্যক্তি যে নামাজ চুরি করে, যে নামাজে চুরি করে, সেই ব্যক্তি হচ্ছে চোরদের মধ্যে সর্বাপেক্ষা বেশি ঘৃণিত চোর, জঘন্যতম চোর। নামাজের মধ্যে, নামাজে যে চুরি করে সেই ব্যক্তি হচ্ছে সবচাইতে বেশি ঘৃণিত চোর। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, হে আল্লাহ রাসূল, কাইফা ইয়াসরিকু মিন সালাতিহি, সে তার নামাজে কিভাবে চুরি করে, কিভাবে চুরি করে সালাতের মধ্যে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা ইতিমু রুকুহা ওয়ালা সুজুদাহা, সে তার রুকু এবং সিজদা পূর্ণরূপে করে না, যেভাবে করা উচিত সেভাবে করে না। অথবা বললেন, সে রুকু এবং সিজদাতে তার পিঠটাকে সোজা করে না, তার পিঠকে সোজা করে না, মানে তাড়াহুড়া করে সালাত আদায় করে। রুকু যখন করছে তখন পিঠটা সোজা করে না, কুকড়ো করে রাখে। আবার রুকু থেকে যখন উঠে পিঠটাকে সোজা করে না, ওই পিঠের হাড্ডিটা যে লম্বা হাড্ডি আছে এটিকে সোজা করে না। রুকু থেকে একটু উঠেই আবার ওই কুকড়ো অবস্থায় ওই সিজদাতে চলে যাচ্ছে। আবার সিজদাতে যাওয়ার পরে সেখানে ওই কুকড়ো করে রাখছে পিঠটাকে, অথবা সিজদা থেকে উঠে বসে পিঠটাকে সোজা করছে না, ওই একটু উঠেই আবার দ্বিতীয় সিজদাতে চলে যাচ্ছে। এভাবে যারা সালাত আদায় করবে তাদের সালাত হবে না। জঘন্যতম চোর এই সালাতের মধ্যে চুরিকারী, চুরিকারী হচ্ছে জঘন্যতম চোর। এ হাদিস মুসনাদে আহমদের
22,642, তবরানির 3,207, ইবনে খুজাইমার 663 এবং মুস্তাদরাক হাকিমের 835, সহিহ তারগিব ওয়াত তারহিবের 524 নম্বরে উল্লেখিত হয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে অন্য হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন সেই ব্যক্তির সলাতের দিকে তাকাবেন না যে ব্যক্তি তার পিঠকে রুকু আর সিজদার মাঝে সোজা না করে। সেই ব্যক্তির সলাতের দিকে তাকাবেন না। রুকু থেকে আপনি সোজা হয়ে দাঁড়ালেন না, রুকুর মধ্যে আপনার পিঠটাকে সোজা করলেন না, আপনার সলাতের দিকে আল্লাহ রাব্বুল আলামিন তাকাবেন না। আপনি সিজদা থেকে উঠে পিঠটা সোজা করে স্থিরভাবে ধীরস্থিরতার সাথে বসলেন না, আবার সিজদার মধ্যেও আপনি ধীর স্থির ভাবে সিজদা করলেন না, আপনার সলাতের দিকে আল্লাহ রাব্বুল আলামিন তাকাবেন না। আলী ইবনু শাইবান আলী ইবনু শাইবান থেকে বর্ণিত হয়েছে, তিনি একটি প্রতিনিধি দলের মধ্যে ছিলেন। তিনি বলছেন, আমরা বের হলাম আমরা বের হলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদ্দেশ্যে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে আসলাম। আমরা তার সাথে বায়াত করলাম, তার পিছনে সালাত আদায় করলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে আমরা আসার পরে বায়াত করলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে আমরা বায়াত করলাম, এরপরে আমরা সালাত আদায় করলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিছনের দিকে হালকা দৃষ্টি দিয়ে তাকালেন, দেখলেন এক ব্যক্তিকে যে তার পিঠটা রুকুতে এবং সিজদাতে সোজা করছে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত শেষ করে বললেন, ইয়া মাশারাল মুসলিমিন, হে মুসলিমদের জামাত দল, হে মুসলিমদের দল, সেই ব্যক্তির সালাত হয় না, সেই ব্যক্তির সালাত হয় না যে ব্যক্তি তার পিঠকে রুকু এবং সিজদার মধ্যে সোজা করে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ কথা বললেন। রাসূল বললেন, সেই ব্যক্তির সালাত হয় না যে ব্যক্তি রুকু এবং সিজদায় তার পিঠ সোজা করে না। সুতরাং আমরা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা অনুযায়ী সালাত আদায় না করি, তাহলে আমাদের সালাতই হবে না। আবু মাসউদ আল আনসারী রাদিয়াল্লাহু আনহু থেকে অন্য হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে, এই হাদিস ইবনে মাজার 871 নম্বরে বর্ণিত হয়েছে। আগের হাদিসটি ইবনে মাজার, যে সালাতই হলো না, যে তার পিঠ রুকু এবং সিজদার মাঝে তার পিঠকে সোজা করলো না। ইবনে মাজার 871 নম্বর হাদিস। এছাড়া আবু মাসউদ আল আনসারী রাদিয়াল্লাহু আনহু থেকে অন্য হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাজিউ সালাতুন লা ইউকিমু ফিহা রাজুলু সুলবাহু ফির রুকুই ওয়াস সুজুদ। সেই ব্যক্তির সালাত যথেষ্ট হবে না যে ব্যক্তি তার সালাতের মধ্যে তার পিঠকে রুকু এবং সিজদাতে সোজা করলো না। বহু হাদিস বর্ণিত হয়েছে এর মধ্যে। খুব সুপরিসিদ্ধ হাদিস মালিক ইবনুল হুয়াইরিস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে, বুখারী এবং মুসলিম শরীফের হাদিস। মালিক ইবনুল হুয়াইরিস রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে কতিপয় সমবয়সী যুবক আসলাম। আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে কতিপয় সমবয়সী যুবক আসলাম, তার নিকটে 20 রাত অবস্থান করলাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে 20 রাত অবস্থান করলাম। দিন শিখলাম, আমরা অনেক কিছু জানলাম, শিখলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধারণা করলেন যে আমরা হয়তোবা আমাদের পরিবারের পরিবারকে স্মরণ করছি, তাদের সাথে সাক্ষাৎ পাওয়ার ব্যাপারে উৎসাহী হয়ে পড়েছি, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমান করলেন। আর এই কারণে তিনি আমাদেরকে জিজ্ঞাসা করলেন, আমাদের পরিবারের মাঝে কাদেরকে আমরা ছেড়ে এসেছি। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানালাম যাদেরকে ছেড়ে এসেছি তাদের সম্পর্কে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বন্ধু সুলভ আচরণকারী ছিলেন এবং খুব দয়ালু ছিলেন। এই মালিক ইবনে হুয়াইরিস রাদিয়াল্লাহু আনহু কথা বললেন, ওয়া কানা রাফিকান রাহিমা, তিনি বন্ধুর মতো ছিলেন এবং তিনি দয়ালু ছিলেন। বললেন,
ইরজিউ ইলা আহলিকুম, তোমরা তোমাদের পরিবারের নিকটে ফিরে যাও। ফাআল্লিমুহুম ওয়া মুরুহুম, তোমরা তাদেরকে শিখাও, তাদেরকে নির্দেশ দাও, অর্থাৎ তোমরা যা শিখলে সেসব কিছু তাদেরকে শিখাও এবং তাদেরকে নির্দেশ দাও। ওয়াসাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আর তোমরা সেভাবে সালাত আদায় করো যেভাবে আমাকে তোমরা সালাত আদায় করতে দেখছো। যেভাবে তোমরা আমাকে সালাত আদায় করতে দেখলে এভাবে তোমরা সালাত আদায় করো। যখন সালাতের সময় উপস্থিত হয়ে যাবে তখন তোমাদের কেউ যেন আজান দেয়, আর তোমাদের মধ্যে যে বড় বয়সে সে যেন ইমামতি করে, তোমাদের ইমামতি করে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যুবক বয়সী সমবয়সী যুবক সাহাবীদের এই নির্দেশ দিলেন, যারা 20 দিন অবস্থান করে তার নিকটে দ্বীনের জ্ঞান অর্জন করলো, যে তোমরা ফিরে যাও, তোমাদের পরিবারের লোকজনদেরকে শিখাও, তাদেরকে নির্দেশ দাও, সেভাবে সালাত আদায় করো যেভাবে আমাকে সালাত আদায় করতে দেখলে। এই সমবয়সী যুবকরা পুরুষ, তাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন না যে তোমরা আমাকে যেভাবে সালাত আদায় করতে দেখলে আমি একজন পুরুষ, এভাবে তোমরা আদায় করবে, আর পরিবারের নিকটে তোমাদের মা বোন স্ত্রী তাদেরকে ভিন্নভাবে সালাত আদায় করতে বলবে, এভাবে এ কথা বললেন না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বরং বললেন কি, তোমরা আমাকে যেভাবে সালাত আদায় করতে দেখছো সেভাবে সালাত আদায় করবে, সেভাবে সালাত আদায় করো, এ কথা বললেন। এ হাদিস বুখারী শরীফের 631, 6008 এবং মুসলিম শরীফের 1421 নম্বরে বর্ণিত হয়েছে। অন্য বর্ণনায় এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিলেন তাদেরকে, ফাকিমু ফীহিম, তোমরা তোমাদের পরিবারের মাঝে অবস্থান করো, তাদেরকে শিখাও, তাদেরকে নির্দেশ দাও, তাদেরকে যা শিখলে সেগুলো শিখাবে, তাদেরকে নির্দেশ দিবে তাদের মাঝে অবস্থান করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে এই যুবকদেরকে নির্দেশনা দিলেন। কোনো পার্থক্য নেই নারী এবং পুরুষের সালাতের মধ্যে। এরপরে কয়েকটি খুবই দুর্বল অথবা দুর্বল হাদিসের দ্বারা দলিল দিয়ে পার্থক্য করা হয়ে থাকে, অথচ কোন সহিহ হাদিসের দ্বারা পার্থক্য প্রমাণিত নয়। সম্মানিত ভাই বোনেরা, একটি হাদিস বর্ণিত হয়েছে, যে হাদিসটি হাদিসুল মুসিফি সলাতের মধ্যে ত্রুটিকারী ব্যক্তির হাদিস, সলাতের মধ্যে ত্রুটিকারী ব্যক্তির হাদিস। এই সলাতের মধ্যে ত্রুটি করেছিল এক সাহাবী, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ব্যাপারে যেসব মন্তব্য করেছিলেন, এরপরে তাকে সলাত শিখিয়েছিলেন, সেই হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিসটি বর্ণিত হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে প্রবেশ করলেন। এরপর এক ব্যক্তি অর্থাৎ এক সাহাবী মসজিদে প্রবেশ করলো। এই সাহাবী সালাত আদায় করলো। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে এসে সালাম দিল। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সালামের উত্তর দিলেন। এরপরে বললেন, ইরজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, তুমি ফিরে যাও, পুনরায় সালাত আদায় করো, কেননা তুমি সালাত আদায় করোনি। অথচ সে সালাত আদায় করে আসলো। এই সাহাবী সালাত আদায় করে আসলো, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি ফিরে যাও, পুনরায় সালাত আদায় করো, কেননা তুমি সালাত আদায় করো। এই সাহাবী আবার সালাত আদায় করলো। এরপরে ফিরে এসে আবারও সালাম দিল। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে দ্বিতীয়বারও বললেন যে তুমি ফিরে যাও, পুনরায় সালাত আদায় করো, কেননা তুমি সালাত আদায় করো। 3বার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে এই নির্দেশ দিলেন। 3বার এই সাহাবী সালাত আদায় করলেন, আর 3বারই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে উদ্দেশ্য করে বললেন, তুমি ফিরে যাও, সালাত আদায় করো, কেননা তুমি সালাত আদায় করো। তখন এই সাহাবী বললেন, ওয়াল্লাযী বাআসাকা বিল হক, সেই সত্তার কসম যিনি আপনাকে সত্য দিয়ে প্রেরণ করেছেন, মা উহসিনু গায়রাহু ফাআল্লিমনি, আমি এর চেয়ে সুন্দর করে সালাত আদায় করতে জানি না, আপনি আমাকে শিখিয়ে দিন, আপনি আমাকে শিখিয়ে দিন, এর চাইতে সুন্দর করে আমি সালাত আদায় করতে জানি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইযা কুমতা ইলা সালাহ ফাকাব্বির, তুমি যখন সালাতের জন্য দাঁড়াবে তখন আল্লাহু আকবার বলবে। সর্বপ্রথম শব্দ আপনার মুখ দিয়ে বের হবে সালাতের জন্য, যখন আপনি দাঁড়াবেন আল্লাহু আকবার, এর আগে আপনার জবান দিয়ে কোনো শব্দ বের হবে না। যদি বের করেন কোনো শব্দ,
জায়নামাজের নিয়াত, ইমামের পিছনের নিয়াত, সলাতের গদ বাঁধা ভাষা, নিয়াত, এগুলো যদি বের করেন তাহলে এগুলি বেদাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি যখন সলাতে দাঁড়াবে তুমি বলবে আল্লাহু আকবার, তাকবীর বলবে। এরপরে তোমার জন্য যতটুকু সহজ হয় কোরআন থেকে তেলাওয়াত করবে, পাঠ করবে। এরপরে বললেন তুম্মার কা হাত্তা তাতমাইন্না রাকিআন, এরপরে তুমি রুকু করবে এবং রুকু করা অবস্থায় ধীর স্থির হয়ে যাবে, ধীর স্থির ভাবে রুকু করতে বললেন। সুম্মার ফা হাত্তা তাতাদিলা কায়িমান, এরপর তুমি সোজা হয়ে দাঁড়াবে, এরপর তুমি দাঁড়াবে একেবারে সোজা হয়ে যাবে। তারপরে বললেন এরপরে তুমি সিজদা করবে, হাত্তা তাতমাইন্না সাজিদান, সিজদারত অবস্থায় তুমি ধীর স্থির ভাবে সিজদা করবে। সিজদা থেকে তুমি উঠবে, এই প্রথম সিজদা থেকে উঠে ধীর স্থির ভাবে তুমি বসবে, ধীর স্থির ভাবে বসতে হবে। এরপরে তুমি দ্বিতীয় সিজদা করবে এবং দ্বিতীয় সিজদার মধ্যেও তুমি ধীর স্থির থাকবে। এরপরে পরের রাকাতগুলোতে এই প্রথম রাকাত যেভাবে তোমাকে শিখালাম, পরের রাকাতগুলো সেভাবে আদায় করবে পুরো সালাতে। সুতরাং আমরা ধীর স্থির ভাবে যদি সালাত আদায় না করি তাহলে এই সালাতই হবে না, এটা সালাতের রুকুন। আপনি রুকুতে যাচ্ছেন, হাতটা একটু হাঁটুতে ঠেকিয়েই আপনার মাথাটা উপর দিকে আর পিঠটা নিচের দিকে এভাবে আপনি রুকু করছেন, হবে না সালাত আপনার। আবার রুকু থেকে সোজা হয়ে না দাঁড়িয়ে আপনি সিজদাতে চলে গেলেন, আপনার সালাত হবে না, আপনি রুকুন ত্যাগ করলেন, সালাতের রুকুন ত্যাগ করলেন, হবে না। সিজদা থেকে ঠোকর মারার মতো সিজদা করলেন, আবার উঠে একটু উঠে আবার দ্বিতীয় সিজদাতে চলে গেলেন, বসলেন না ঠিক মতো ধীর স্থিরতার সাথে, সালাত হবে না। এইসব কারণেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেছিলেন তুমি পুনরায় সালাত আদায় করো, কেননা তুমি সালাতই আদায় করো না। এ হাদিস বুখারী শরীফের 793 নম্বরে বর্ণিত হয়েছে। এছাড়া মুসলিম শরীফ সহ অন্যান্য হাদিস গ্রন্থের মধ্যেও বর্ণিত হয়েছে। আবু আব্দুল্লাহ আল আশআরী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবীকে দেখলেন, সে তার রুকু পূর্ণরূপে করছে না এবং তার সিজদার মধ্যে ঠোক মারছে, অথচ সে সালাত আদায় করছে। সিজদার মধ্যে ঠোক মারছে অথচ সে সালাত আদায় করছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এই ব্যক্তি যদি এই অবস্থায় মারা যায় তাহলে তার মৃত্যুটা হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকাবিহীন মৃত্যু। এই যে ব্যক্তি পূর্ণরূপে রুকু করছে না আর সিজদাতে ঠোকর মারছে অথচ সে সালাত আদায় করছে, এই অবস্থায় যদি তার মৃত্যু এসে যায় তাহলে তার মৃত্যুটা হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকাবিহীন মৃত্যু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় দিনের উপরে তার মৃত্যু হবে না। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মাসালুল্লাযী লা ইউতিম্মু রুকুআহু ওয়া ইয়ানকুরু ফি সুজুদিহি, যে ব্যক্তি পূর্ণরূপে রুকু করে না এবং তার সিজদার মধ্যে ঠোকর মারে, এই ব্যক্তি হচ্ছে সেই ক্ষুধার্ত ব্যক্তির মতো যে একটি অথবা দুটি খেজুর ভক্ষণ করে কিন্তু এই দুটি খেজুর তার তাকে স্বয়ং সম্পূর্ণ করে না, অর্থাৎ তার ক্ষুধা নিবারণ করে না, করতে সক্ষম হয় না, এই ব্যক্তির মতো। যে ব্যক্তি আহ পূর্ণরূপে রুকু করে না এবং তার সিজদার মধ্যে ঠোকর মারে, এই ব্যক্তি হচ্ছে সেই ক্ষুধার্ত ব্যক্তির মতো যে একটি অথবা দুটি খেজুর খায় কিন্তু তার ক্ষুধা নিবারণ হয় না, এই ব্যক্তির মতো। এই এই ব্যক্তির সালাত কিভাবে তার সালাতের দ্বারা কিভাবে নেকি লাভ করবে, কিভাবে তার সালাত কবুল হবে, অথচ এই সালাতের হিসাব কিয়ামত দিন সর্বপ্রথম দেওয়া হবে। একাধিক সাহাবী থেকেও এ হাদিস তাবারানীর মধ্যে এবং ইবনে খুজাইমার মধ্যে বর্ণিত হয়েছে, হাসান পর্যায়ের হাদিস। এছাড়া বেশ কয়েকজন সাহাবী থেকেও একই ধরনের হাদিস বর্ণিত হয়েছে, আসার বর্ণিত হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য এক হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে দেখলেন যে সে আহ রুকু পূর্ণরূপে করছে না এবং তার সিজদার মধ্যে ঠোক মারছে অথচ সে সালাত আদায় করছে।
মানে এই ঠোক মারার অর্থ হচ্ছে কাকে যেমন ঠোক মারে একটা দানা খাওয়ার জন্য, সেরকম ঠোক মারা। এই সালাত কোনো উপকারে আসবে না। এছাড়া আরেকটি হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে বলছেন, নিশ্চয় এক ব্যক্তি সালাত আদায় করছে, কিন্তু তার এই সালাতের 10 ভাগের 1 ভাগ কবুল হচ্ছে, অথবা 9 ভাগের 1 ভাগ কবুল হচ্ছে, অথবা 8 ভাগের 1 ভাগ কবুল হচ্ছে, অথবা 7 ভাগের 1 ভাগ কবুল হচ্ছে, অথবা 6, 5, 4, 3, অথবা অর্ধেক এরূপ সালাত কবুল হচ্ছে। পূর্ণ সালাত কবুল হচ্ছে না। কারো হয়তো বা 10 ভাগের 1 ভাগ, কারো 9 ভাগের 1 ভাগ, এভাবে কারো অর্ধেক সালাত কবুল হচ্ছে। তো সালাত সুন্নাতি তরিকায় আদায় করার পরেও এরূপ ঘাটতি হতে পারে, যে কারো সালাত আমাদের হয়তো বা 10 ভাগের 1 ভাগ কবুল হচ্ছে, কারো 9 ভাগের 1 ভাগ, কারো 8 ভাগের 1 ভাগ, কারো 7 ভাগের 1 ভাগ, কারো অর্ধেক। সালাত সুন্নাতি তরিকায় আদায় করেও যদি এই অবস্থা হয়, তাহলে যারা সহিহ সুন্নাহ মাফিক সালাত আদায় করছে না, তাদের অবস্থাটা কি হবে, তাদের সালাতের অবস্থাটা কি হবে? অবশ্যই আমাদেরকে একটু চিন্তা করতে হবে, ভাবতে হবে। যারা বেদাত মিশ্রিত সালাত আদায় করছে, যেসব কিছু সালাতের মধ্যে নেই, সহিহ দলিল দ্বারা প্রমাণিত হয়নি, অথবা দলিলই নেই, দলিলের কোনো গন্ধও নেই, এমন কোনো কিছুর দ্বারা সালাত শুরু করছে, সেই সালাত আবার কবুল হয় কেমনে? এ ধরনের অনেক কিছু আছে যেগুলো সালাতের মধ্যে করা হচ্ছে, কিন্তু না, এই নতুন ভাবে সালাতের পদ্ধতি শিখছি, আমাদের বাপ দাদারা, তাদের বাপ দাদারা এভাবেই তো পড়ে আসছে, এটা কি আর ছাড়া যায়? না, এই মন মানসিকতা রাখা যাবে না। তারা জানতেন না, আল্লাহ হয়তো তাদেরকে ক্ষমা করতে পারেন, শিখেন নাই, কিন্তু এখন আমাদের কাছে জ্ঞান এসে পড়েছে, সহিহ হাদিসের জ্ঞান আমরা লাভ করেছি, যে হাদিসগুলো সম্পর্কে হয়তো বা আমরা জানতাম না, সেগুলো আমরা শিখেছি আলহামদুলিল্লাহ। সুতরাং আমাদেরকে এখন ভুল পদ্ধতিতে সালাত আদায় করলে হবে না, সহিহ সুন্নাহ মাফিক সালাত আদায় করতে হবে। সালাতের মধ্যে যেসব বিদআতি কর্মকাণ্ডের অনুপ্রবেশ ঘটেছে, সংক্ষেপে সেসব কর্মকাণ্ডগুলোর কিছু আমি আপনাদের সামনে তুলে ধরবো ইনশাআল্লাহ। প্রথম সেটি হচ্ছে নিয়াতের ক্ষেত্রে বেদাত। সশব্দে নিয়াত করা হয়ে থাকে সালাতের জন্য, এটি হারাম, এটি বেদাতি কাজ, করা যাবে না। বেদাত মিশ্রিত কোনো আমলই আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হবে না। যেমন শিরক মিশ্রিত কোনো আমল আল্লাহর নিকটে কবুল হয় না, বিদআত মিশ্রিত আমল কবুল হবে না। আবার আরো একটি বেদাত, সালাতের জন্য আপনি গদ বাঁধা নিয়াত বলতে পারবেন না। ইমামের পিছনে আপনি সালাত আদায় করছেন, ওটার জন্য আলাদা শব্দ বলে আপনি নিয়াত করছেন, ইক্তাদাই তো হাদ আল ইমাম, আমি এই ইমামের ইক্তাদা করছি, এই যে নিয়াত করলেন, এটা বেদাতি কথা, কোরআন হাদিসের কোথাও নেই। 900 হিজরির আগে ছিল না, এর পরে এগুলো আবিষ্কার হয়েছে, এটি আরেকটি বেদাত। আবার ইমাম সাহেব নিয়াত করেন, আমি ইমাম হচ্ছি সেই ব্যক্তির যে উপস্থিত হয়েছে আর যে উপস্থিত হয়নি তাদের সকলের ইমাম। এই ইমাম সাহেব কর্তৃক বেদাতি নিয়াত গ্রহণযোগ্য নয়। আবার নিয়াত করা হয়ে থাকে জায়নামাজের নিয়াত, নাউজুবিল্লাহি মিন। আবার জায়নামাজের নিয়াতে যে দোয়া পড়া হয়, সেটি হচ্ছে দোয়া ইস্তিফতাহ বা সানা, আল্লাহু আকবার বলে হাত বাঁধার পরে যেটি পড়া হয়ে থাকে, সেটি হচ্ছে সেই দোয়া। ওটিকে জায়নামাজের দোয়া বানিয়ে ফেলেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সালাত শুরু করতেন, কাব্বারা, তখন তাকবীর দিতেন, আল্লাহু আকবার বলতেন, এরপরে বলতেন ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাম মুসলিমান ওয়া মা আনা মিনাল মুশরিকিন ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন।
লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। এটি হচ্ছে সানা। আল্লাহু আকবার বলে হাত বাঁধার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটি পড়তেন। এছাড়া অন্যটি পড়তেন, যেমন আল্লাহুম্মা বা'id বাইনি ওয়া বাইনা খাতায়া, এটা শেষ পর্যন্ত। আরো সানা আছে, যে কোনো একটি পড়তেন। আর আপনি এটিকে জায়নামাজের নিয়াতের দোয়া বানিয়ে ফেললেন। সালাত কবুল হবে কিভাবে? যেটি নাই সেটি আপনি করলেন। যে স্থানের কোনো অস্তিত্ব নেই দোয়া পড়ার, সেটি আপনি বানিয়ে ফেলবেন। এ মর্মে মুসলিম শরীফ সহ আবু দাউদ, নাসাই, তিরমিজির মধ্যে হাদিস বর্ণিত হয়েছে। ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাম মুসলিমান, এটি শেষ পর্যন্ত। এই দোয়া দেখতে আপনারা দেখুন আবু দাউদের 760, নাসাইর 897, 898, তিরমিজির 3423 নম্বর হাদিস। এছাড়া মুসলিম শরীফের 1849 নম্বর হাদিস। এটি হচ্ছে সানা, এটি জায়নামাজের নিয়াতের দোয়া নয়। আলী রাদিয়াল্লাহু আনহু থেকে অন্য হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মিফতাহুস সালাতি আত-তাহুর, সালাতের চাবি হচ্ছে পবিত্রতা অর্জন করা, ওযু করা। অবশ্যই সালাত আদায় করতে গেলে আপনাকে ওযু করতে হবে। ভুলে গিয়ে যদি কেউ ওযু ছাড়া সালাত আদায় করে ফেলে, তাহলে তার এই সালাত কবুল হবে না। পুনরায় তাকে ওযু করে সালাত আদায় করতে, ওযু করে তাকে পুনরায় সালাত আদায় করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মিফতাহুস সালাতি আত-তাহুর, সালাতের চাবি হচ্ছে পবিত্রতা অর্জন করা। ওয়া তাহরিমুহাত তাকবীর, আর এই তাকবীর, সালাতের বাইরে যত যা কিছু করতে পারতাম সেগুলোকে হারাম করে দেয়। আল্লাহু আকবার বলাটা সালাতের বাইরে বাইরে যেসব গুলো বৈধ ছিল সেগুলোকে হারাম করে দেয়। ওয়া তাহলিল হুয়া তাসলিম, আবার সালাত শেষে সালাম ফিরাটা, যেগুলো নিষিদ্ধ হয়েছিল আল্লাহু আকবারের দ্বারা, সেগুলোকে বৈধ করে দেয়। এ হাদিস আবু দাউদের 61 এবং 618, তিরমিজির 3 এবং 238, আর ইবনে মাজাহ 275 এবং 276 নম্বরে বর্ণিত হয়েছে। সুতরাং এইসব বিদআতি নিয়াত থেকে আমাদেরকে মুক্ত হয়ে সালাত শুরু করব আমরা সর্বপ্রথম আল্লাহু আকবার বলে। আপনি যখন আল্লাহু আকবার বলছেন, তখনই আপনার মনের পরিকল্পনায় আছে আপনি ফরজ সালাতের জন্য দাঁড়াইছেন নাকি সুন্নাত নাকি নফল, কোন সালাতের জন্য দাঁড়িয়েছেন। আপনি জোহরের সালাতের জন্য দাঁড়িয়েছেন, নাকি 4 রাকাত সালাত বিশিষ্ট সালাতের জন্য দাঁড়িয়েছেন, নাকি আপনি 2 রাকাত সালাত বিশিষ্ট সালাত, নাকি 3 রাকাত বিশিষ্ট সালাতের জন্য দাঁড়িয়েছেন। এই আল্লাহু আকবার বলার সাথে সাথে আপনার মনের পরিকল্পনায় সেটিও এসে পড়েছে, সেটিও আপনার মনের পরিকল্পনায় এসে গেছে। এটি হচ্ছে নিয়াত। নিয়াতের কোনো ভাষা নেই, নিয়াত করতে হয়, নিয়াত বলতে হয় না। তো আল্লাহু আকবরের দ্বারা আপনি ওই সময়ই আপনার কল্পনায় এসেছে আপনি কোন নামাজের জন্য দাঁড়িয়েছেন, কয় রাকাত নামাজের জন্য দাঁড়িয়েছেন, ফরজ নাকি সুন্নাত নাকি নফল, সেগুলো আপনার মনের পরিকল্পনায় এসে গিয়েছে। এটা হচ্ছে নিয়াত। এই নিয়াত করতেই হবে, নিয়াত বলতে হবে না, বললেই বিদআত হিসেবে করতে হবে। আরো একটি বিদআতি কাজ যেটি সমাজের অনেকের মধ্যে চালু আছে, আর সেটি হচ্ছে যখন আপনি তাকবীরে তাহরিমা বলছেন, এই তাকবীরে তাহরিমা বলার সময় আপনার কানকে আপনি স্পর্শ করছেন 2 হাতের দ্বারা, এটি একটি বিদআত কাজ। তাকবীরে তাহরিমার সময় আপনার কানকে স্পর্শ করা মর্মে কোনো সহিহ হাদিস বর্ণিত হয়নি, সহিহ হাদিস এর সাক্ষ্য দেয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সালাত শুরু করতেন, তখন তার 2 হাতকে তার কাঁধ বরাবর উঠাতেন। আবার যখন তিনি রুকু করতেন, রুকুতে যেতেন, তখন তাকবীর বলার পরে 2 হাত উত্তোলন করতেন। আবার যখন রুকু থেকে উঠতেন, সামি আল্লাহু লিমান হামিদা বলতেন, তখন তার 2 হাত উত্তোলন করতেন। এভাবে তিনি সালাত আদায় করতেন। তো বা আপনি কাঁধ বরাবর উঠাবেন। অথবা অন্য হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার আহ 2 হাত উত্তোলন করতেন,
দুই কানের লতি বরাবর উত্তোলন করতেন, দুই কান বরাবর, দুই কান স্পর্শ করতেন না, কান বরাবর উঠাতেন। আবার যখন করতেন, রুকু থেকে উঠতেন, তখনও তার কান বরাবর দুই হাত উত্তোলন করতেন। এ মর্মে বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে হাদিস বর্ণিত হয়েছে, বিতর্কহীন হাদিস, যে হাদিসগুলোর ব্যাপারে কোনো বিতর্ক নেই। কারো পক্ষে এই সহিহ হাদিসের দিকে চোখ টেরা করে তাকানোর কোনো সুযোগ নেই। অথচ বিতর্কিত, চরম পর্যায়ের বিতর্কিত হাদিসের দ্বারা দলিল দিয়ে এই সহিহ হাদিসের বিপক্ষে অবস্থান গ্রহণ করা হয়। বলা হয় যে শুধুমাত্র তাকবীরে তাহরিমার সময় সময় রাফুল ইয়াদান করতে হবে, দুই হাত উত্তোলন করতে হবে, অন্য সময়ে আর হাত উত্তোলন করতে হবে না। মোটেই গ্রহণযোগ্য নয়। বিতর্কিত হাদিসের দ্বারা বিতর্কহীন হাদিসকে আপনি প্রত্যাখ্যান করছেন, কোনোভাবে এটি গ্রহণযোগ্য হতে পারে না। তো এই কান তাকবীরে তাহরিমার সময় বা অন্য সময় যখন আমরা হাত উত্তোলন করব, তখন কান স্পর্শ করা যাবে না। কানের বরাবর আমরা হাত উঠাবো, অথবা কাঁধ বরাবর হাত উঠাবো। কান কান স্পর্শ করাটা একটি বিদআতি কাজ, কারণ সহিহ দলিল দ্বারা প্রমাণিত নয়, এবং সহিহ দলিল ভিত্তিকও নয়, বরং সহিহ দলিলের বিপরীত মতামত। আরো একটি বেদাতি কাজ যেটি সলাতের মধ্যে হয়ে থাকে, সেটি হচ্ছে আমরা যখন কাতারে দাঁড়াই, তখন দুইজনের মাঝের স্থানটি ফাঁকা রেখে দাঁড়াই। এটি একটি বেদাতি কাজ, কারণ যেটা সমর্থনে কোনো হাদিস নেই সেটিকে আমরা বেদাত বলবো, কোনো সহিহ হাদিস নেই সেটিকে আমরা বেদাত বলবো, এবং সেটি বেদাত। তো এই দুইজনের মাঝে ফাঁকা জায়গা রাখা মর্মে একটি বানোয়াট হাদিসও পাওয়া যায় না। অথচ বিপরীতে অনেকগুলো হাদিস বর্ণিত হয়েছে যে যখন আমরা কাতারে দাঁড়াবো, তখন দুইজনের মাঝের ফাঁকা জায়গা পূর্ণ করব, ফজিলত বর্ণিত হয়েছে। সুতরাং যখন আমরা কাতারবন্দি হব ইমামের পিছনে, তখন দুইজনের মাঝের ফাঁকা জায়গাকে পূর্ণ করব, কাঁধে কাঁধ এবং পায়ে পা মিলিয়ে দাঁড়াবো। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আকিমুস সুফুফা, তোমরা কাতারগুলো সোজা করো, ওয়াহাদু বাইনাল মালাকিব, এবং তোমাদের কাঁধগুলোর মাঝে বরাবর করো, কাঁধগুলোকে বরাবর করো, অসুদ্দুল খালাল, এবং ফাঁকা স্থান পূর্ণ করো। দুইজনের মাঝের ফাঁকা স্থান পূর্ণ করার কথা বলা হচ্ছে। ওয়ালিনু বিআইদি ইখওয়ানিকুম, আর তোমরা তোমাদের ভাইদের জন্য তোমাদের হাতগুলোকে নরম করো, শক্ত করে রেখো না। তোমরা শয়তানের জন্য ফাঁকা স্থান ছেড়ে রেখো না। দুইজনের মাঝে ফাঁকা স্থান ছাড়তে রাসূল নিষেধ করলেন যে তোমরা দুইজনের মাঝে ফাঁকা স্থান ছেড়ে রেখো না। এরপরে বললেন যে কাতারকে মিলালো আল্লাহ রাব্বুল আলামিন তাকে তার রহমতের সাথে মিলাবেন। মান ওয়াসালা সফান ওয়াসালাহুল্লাহ, ওমান কাতা সফান কাতাহুল্লাহ, আর যে কাতারকে বিচ্ছিন্ন করলো, কেটে দিল, অর্থাৎ দুইজনের মাঝের ফাঁকা জায়গা দুইজনের মাঝে ফাঁকা রেখে কাতারকে বিচ্ছিন্ন করলো, আল্লাহ রাব্বুল আলামিন তাকে তার রহমত থেকে বিচ্ছিন্ন করবেন, কেটে দিবেন। এই হাদিস মুসনাদে আহমদ, আবু দাউদ, নাসাই, ইবনে খুজাইমার মধ্যে বর্ণিত হয়েছে। সুতরাং যখন আমরা কাতারে দাঁড়াবো, তখন পরস্পরের সাথে মিলে দাঁড়াবো, কাঁধ এবং পা মিলিয়ে দাঁড়াবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরস্পরের সাথে এই প্রাচীরের মতো মিলিয়ে দাঁড়াতে নির্দেশ দিয়েছেন, এবং বলেছেন, সেই সত্তার কসম যার হাতে আমার আত্মা, অবশ্যই আমি শয়তানকে দেখি যে কাতারের মাঝে ফাঁকা জায়গা দিয়ে প্রবেশ করে, ওই ভেড়া অথবা ছাগলের যে ছোট বাচ্চা আছে এগুলোর মতো শয়তান যাতায়াত করে ফাঁকা জায়গা দিয়ে। সুতরাং তোমরা এই ফাঁকা জায়গাকে পূর্ণ করো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নির্দেশ দিয়েছে। এই হাদিস নাসাই, ইবনে খুজাইমা, ইবনে হিব্বানের মধ্যে বর্ণিত হয়েছে। এছাড়া মুসনাদে আহমদ ও তাবারানীর মধ্যে বর্ণিত হয়েছে, সহিহ তারগিব ওয়াত তারহিবের 491 এবং 495 নম্বর হাদিস। 491 এবং 495 সহিহ তারগিব ওয়াত তারহিব। উভয়ের মাঝের ফাঁকা স্থান পূর্ণ করলে এর ফজিলত বর্ণিত হয়েছে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত হয়েছে, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
মান সাদ্দা ফুরজাতান রাফাহুল্লাহু বিহা দারাজা, যে ব্যক্তি এই ফাঁকা স্থানকে পূর্ণ করে ফেলবে, আল্লাহ রাব্বুল আলামিন এর দ্বারা তার একটি মর্যাদাকে উঁচু করবেন। ফাঁকা স্থান পূর্ণ করলে আল্লাহ রাব্বুল আলামিন তার মর্যাদাকে উঁচু করবেন। এরপরে বলেছেন ওয়াবানা লাহু বাইতান ফিল জান্নাহ, এবং আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের মধ্যে একটি ঘর তৈরি করে দেবেন। জান্নাতের মধ্যে একটি ঘর তৈরি করবেন। এ হাদিস তাবারানীর মধ্যে বর্ণিত হয়েছে। আবার আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে অন্য হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলাল্লাযীনা ইয়াসিলুনা সুফুফা, নিশ্চয় আল্লাহ এবং ফেরেশতারা সালাত পাঠ করেন সেই ব্যক্তিদের উপরে যারা কাতারে মিলে মিলে দাঁড়ায়। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সালাত পাঠ করার অর্থ হচ্ছে রহমত নাজিল করা, আর ফেরেশতাদের পক্ষ থেকে হচ্ছে রহমত কামনা করে আল্লাহর নিকটে দোয়া করা। আল্লাহ রাব্বুল আলামিন রহমত নাজিল করেন এবং ফেরেশতারা রহমত কামনা করে দোয়া করেন সেই সব মুসল্লিদের জন্য যারা কাতারে মিলে মিলে দাঁড়ায়। এরপরে বললেন ওমান সাদ্দা ফুরজাতান রাফাহুল্লাহু বিহা দারাজা, আর যে ব্যক্তি ফাঁকা স্থানকে বন্ধ করবে, আল্লাহ রাব্বুল আলামিন এর দ্বারা তার মর্যাদাকে উঁচু করবেন। ইবনে মাজার 995 নম্বর হাদিস। সম্মানিত ভাই বোনেরা, অন্য হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই কাতারের মধ্যে যে ফাঁকা জায়গা থাকে, এই ফাঁকা জায়গাকে পূর্ণ করার জন্যে যে ব্যক্তি তার পাকে উঠালো, পা উঠিয়ে এক কদম হয়তো বা ডানে অথবা বামে দিয়ে অন্যের সাথে ফাঁকা জায়গাটাকে পূর্ণ করে অন্যের সাথে মিলিয়ে দিল, এই আমলের দ্বারা সে সবচেয়ে বড় নেকি লাভ করতে সক্ষম হবে। এই যে ফাঁকা জায়গা পূর্ণ করলো উভয়ের মাঝে, এই আমলের দ্বারা সবচেয়ে বড় নেকি লাভ করতে সক্ষম হবে। এক কদম আপনাকে হয়তো বা উঠাতে হলো আর একজনের সাথে মিলানোর জন্য, ফাঁকা জায়গা পূরণ করার উদ্দেশ্যে আপনি যদি এই আমলটা করতে পারেন, তাহলে সবচেয়ে বড় নেকি আপনি লাভ করতে সক্ষম হবেন। এ হাদিস মুসনাদুল বাজ্জারের মধ্যে বর্ণিত হয়েছে, হাসান পদ, এবং ইবনে হিব্বান বর্ণনা করেছেন, তাবরানীতেও বর্ণিত হয়েছে। সুতরাং এই সালাতে যখন আমরা কাতার বন্দী হয়ে দাঁড়াবো, তখন পরস্পরের পায়ে পা এবং কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াবো, ফাঁকা জায়গা রাখবো না। ফাঁকা জায়গা রাখাটা এটি একটি বিদআতি কাজ, কারণ এর সপক্ষে কোনো হাদিস নেই, এমনকি বানোয়াট হাদিসও পাওয়া যায়, অথচ ফাঁকা ফাঁকা করে দাঁড়িয়ে থাকে। সম্মানিত ভাই বোনেরা, আরো একটি বিদআতি কাজ হচ্ছে উঁচু আওয়াজে আমিন না বলা। মসজিদে মহিলারা উঁচু আওয়াজে আমিন বলতে পারবে না, তবে পুরুষদের জন্য এই আমল যে পুরুষরা মসজিদে গিয়ে উঁচু আওয়াজে আমিন বলবে। যখন ইমাম সাহেব গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন পড়বেন, তখন আমিন বলবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন পড়তেন, তখন আমিন বলতেন এবং দীর্ঘ আওয়াজে আমিন বলতেন। তিরমিজি 248 নম্বর হাদিস। এছাড়া অন্য বর্ণনায় এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওয়ালাদ-দাল্লিন বলতেন, তখন আমিন বলতেন এবং উঁচু আওয়াজে আমিন বলতেন। আবু দাউদের 932, নাসাইর 879 নম্বর হাদিস। ওয়াইল ইবনে হুজর রাদিয়াল্লাহু আনহু থেকে আরো বর্ণিত হয়েছে, তিনি বলেন, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে সালাত আদায় করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রকাশ করে আমিন বলেছেন, প্রকাশ করে আমিন বলেছেন। মানে আগের হাদিসে বলা হলো উঁচু আওয়াজে, দীর্ঘ আওয়াজে, প্রকাশ করে আমিন বলেছেন। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন ইমাম সাহেব আমিন বলবে, পরক্ষণেই তোমরা আমিন বলো, কেননা যে ব্যক্তির আমিন বলাটা ফেরেশতাদের আমিন বলার সাথে মিলে যাবে, তার পূর্বের গুনাহগুলো ক্ষমা করে দেওয়া হবে। বুখারী শরীফের 780 নম্বর হাদিস। 780। সম্মানিত ভাই বোনেরা, ইহুদিরা সবচেয়ে বেশি হিংসা করে সালাম আর আমিনের ব্যাপারে। ইবনে মাজার 856 নম্বর হাদিস। সুতরাং আমাদেরকে আমিন উঁচু আওয়াজে বলতে হবে, এটি হচ্ছে সুন্নাহ। আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু আমিন বলতেন এবং তার পিছনের মুসল্লিরা উঁচু আওয়াজে আমিন বলতেন, এমনকি মসজিদের মধ্যে গম গম আওয়াজ করত, প্রকম্পিত হতো আমিন বলার কারণে। বুখারী শরীফের 780 নম্বর হাদিসের আপনি এই অধ্যায়ের মধ্যে আপনি পাবেন এটি,
যে আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু যখন আমিন বলতেন এবং তার পিছনের মুসল্লিরা যখন আমিন বলতেন, তখন মসজিদের মধ্যে গুম গুম আওয়াজ হতো, পুরো কম্পিত হতো জোরে আমিন বলার কারণে। একটি দুর্বল হাদিস আছে আস্তে আমিন বলার হাদিস একটি আছে, কিন্তু সে হাদিস সহিহ নয়, দুর্বল হাদিস, যেটি গ্রহণযোগ্য হতে পারে না। সহিহ হাদিসের বিপরীতে দুর্বল হাদিস কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। অথচ কিছু মুফতি, তথাকথিত মুফতিরা মাযহাবকে প্রতিষ্ঠিত করার জন্য সহিহ হাদিসের বিপক্ষে অবস্থান গ্রহণ করে দুর্বল হাদিসের দ্বারা দলিল দিয়ে থাকেন। সম্মানিত ভাই বোনেরা, সালাতের মধ্যে আরো একটি বিদআত হচ্ছে, যখন আমরা তাশাহুদে বসি, আত্তাহিয়াতু পাঠ করার জন্য যখন আমরা বসি, তখন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলার সময় আমরা এই শাহাদাত আঙ্গুলি খাড়া করি। অথচ এই আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলার সময় শাহাদাত আঙ্গুল খাড়া করতে হবে, এ মর্মে কোনো হাদিস বর্ণিত হয়নি। ফতোয়া আছে, হাদিস নেই। আমাদেরকে আমিন বলতে হবে না, এই আঙ্গুল খাড়া করতে হবে যখনই আমরা তাশাহুদে বসবো, তখনই। নারী পুরুষ উভয়ের ক্ষেত্রে একই বিধান। যখন আমরা সলাতের জন্য, সলাতের মধ্যে তাশাহুদের জন্য বসবো, তখনই আমাদের মধ্যমা আঙ্গুলি এবং বৃদ্ধা আঙ্গুলিটাকে, দুই মাথাকে একত্রিত করে রিং বানাবো, আর এই শাহাদাত আঙ্গুলিটাকে খাড়া করব, হাঁটুর উপরে স্থাপন করবো এভাবে। যখনই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাশাহুদের জন্য বসতেন, তখনই এভাবে করতেন, রিং বানিয়ে ফেলতেন আর শাহাদাত আঙ্গুলিটাকে খাড়া করতেন, এর দ্বারা দোয়া করতেন। আত্তাহিয়াতু পাঠ করার পূর্বেই তিনি এভাবে রিং বানিয়ে ফেলতেন, এরপরে আত্তাহিয়াতু শুরু করতেন। সালাম ফিরার পূর্ব পর্যন্ত আপনার আঙ্গুল খাড়াই থাকবে। এই আঙ্গুলের দ্বারা আপনি ইশারা করবেন, এই আঙ্গুলকে নড়াবেন। তিন ধরনের হাদিস এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আঙ্গুলকে খাড়া করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আঙ্গুলের দ্বারা ইশারা করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আঙ্গুলের দ্বারা আঙ্গুলকে নড়িয়েছেন। তিন ধরনের হাদিস পাওয়া যায়। আপনি যদি খাড়া করেন, তাহলে খাড়া করার আহ হাদিসের উপরে আমল হলো। আবার এই খাড়া করার দ্বারা ইশারাও করা হয়, এটাও হয়ে গেল। এরপরে আপনি যদি নড়াতে চান, তাহলে এই আস্তে আস্তে খাড়া করা অবস্থায় আপনি নড়াবেন। আপনি একবার নিচে ঠেকাবেন আবার উঠাবেন, নড়ানো এটা নয়, এ পদ্ধতি নয়। আপনার আঙ্গুল খাড়াই থাকবে, আপনি সেখানেই নড়াবেন। এটি শয়তানের জন্য লোহা দ্বারা শয়তানকে আঘাত করার চাইতে বেশি কষ্টদায়ক, হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে। যখন তাশাহুদে বসবেন, তখন থেকে সালাম ফিরার পূর্ব পর্যন্ত আপনার আঙ্গুল খাড়া থাকবে, আপনি নড়াবেন এবং ইশারা ইশারা করবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সালাতের মধ্যে বসতেন, তখন তার ডান হাতকে তার ডান হাঁটুর উপরে স্থাপন করতেন এবং এই বৃদ্ধাঙ্গুলির পাশের আঙ্গুলটাকে তিনি খাড়া করতেন, এর দ্বারা দোয়া করতেন। আর যখনই বসতেন তখনই, আর বাম হাতকে তিনি তার বাম হাঁটুর উপরে বিছিয়ে রাখতেন। তিরমিজির 294 নম্বর হাদিস। আবার নাসাইয়ের 1264 নম্বর হাদিসের মধ্যে এসেছে, তিনি তার এই শাহাদাত আঙ্গুলির দ্বারা, এই আঙ্গুলির দ্বারা ইশারা করতেন, এর দ্বারা দোয়া করতেন। যখনই বসতেন তখনই আঙ্গুল খাড়া করতেন। নাসাইয়ের 1264। এছাড়া নাসাই ইবনে মাজাহ 912, নাসাইয়ের 889, নাসাইয়ের 1269, নাসাইর 1271, নাসাইর 1275 এবং আবু দাউদের 987, এইসব নম্বরগুলোতে এ মর্মে হাদিস বর্ণিত হয়েছে। আরো অনেক হাদিস বর্ণিত হয়েছে অনেক নম্বরে। যখন আমরা তাশাহুদে বসবো, তখনই আঙ্গুল খাড়া করব এবং এটা অব্যাহত থাকবে সালাম ফেরার পূর্ব পর্যন্ত। সম্মানিত ভাই বোনেরা, আরো একটা ভুল, আমরা সালাতের মধ্যে আরো অনেক ভুল আছে, পরবর্তীতে সেগুলো আলোচনা করবো ইনশাআল্লাহ। আরো একটা ভুল সালাতের মধ্যে করা হয়ে থাকে, আর সেটি হচ্ছে জালসাতুল ইস্তিরাহা ত্যাগ করা। প্রথম
রাকাত এবং তৃতীয় রাকাতের দুটি সিজদা দেওয়ার পরে সরাসরি দাঁড়িয়ে যাওয়া, এটি সহিহ সুন্নাহ মাফিক নয়। দ্বিতীয় সিজদা, প্রথম রাকাতের দ্বিতীয় সিজদা দেওয়ার পরে স্থিরভাবে বসতে হবে অল্প সময়ের জন্য। এরপরে আপনি হাতের ভরে দাঁড়াবেন, হাঁটুর ভরে নয়। মাটিতে বা জায়নামাজের উপরে দুই হাত দিয়ে তারপরে আপনি দাঁড়াবেন। খুবই স্পষ্টভাবে হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে। যে সুন্নাতটা অধিকাংশ মুসলিমরা যে সুন্নাতটার উপরে সুন্নাতে আমলটা করে না। আপনি প্রথম রাকাতের দ্বিতীয় সিজদা শেষ করেছেন, শেষ করার পরে উঠে বসবেন, তারপরে হাতের ভরে জায়নামাজের উপরে দুই হাত দিয়ে ভর দিয়ে আপনি দ্বিতীয় রাকাতের জন্য উঠবেন। অধিকাংশ মুসলিমরা এই সুন্নাত সম্পর্কে অজ্ঞই রয়ে গেছে, এই সুন্নাত সম্পর্কে যেন জ্ঞানই রাখেন। অথচ বুখারী শরীফের মধ্যে এ মর্মে হাদিস বর্ণিত হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দ্বিতীয় সিজদা থেকে তার মাথা উঠাতেন তখন বসতেন, দ্বিতীয় সিজদা থেকে তার মাথা যখন উঠাতেন তিনি বসতেন, এরপরে জমিনের উপরে ভর করে দাঁড়াতেন, এরপরে জমিনের উপরে ভর করতেন, তারপরে দাঁড়াতেন। বুখারী শরীফের 824 নম্বর হাদিস। মালিক ইবনুল হুয়াইরিস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে, তিনি বলছেন যে তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাত আদায় করতে দেখেছেন। তিনি যখন তার সালাতের বিজোড় রাকাতে থাকতেন, অর্থাৎ প্রথম রাকাত এবং তৃতীয় রাকাত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সালাতের বিজোড় রাকাতে, জোড় রাকাতে নয় বিজোড় রাকাতে যখন থাকতেন তখন তিনি দ্বিতীয় সিজদা থেকে উঠে বসতেন, এরপরে খাড়া হতেন। বুখারী শরীফের 823 নম্বর হাদিস। ফাইদা কানা ফি বিতরিম মিন সালাতিহি, বিজোড় রাকাতে প্রথম এবং তৃতীয় রাকাত, এই রাকাতে যখন থাকতেন লাম ইয়ানহাজ, তিনি দাঁড়াতেন না যে পর্যন্ত সোজা হয়ে না বসতেন। সোজা হয়ে বসার পরে তারপরে দাঁড়াতেন দ্বিতীয় সিজদার পরে। এই সুন্নাতকে যেন মুসলিমরা ভুলেই গিয়েছে বা অজ্ঞই রয়ে গেছে, এই সুন্নাতের উপরে আমল করে না। সম্মানিত ভাই ও বোনেরা, আমরা যখন মসজিদে প্রবেশ করি তখন 2 রাকাত সালাত না আদায় করে যেন যেন আমরা না বসি। যে কোনো সময় আপনি মসজিদে প্রবেশ করেন, এমনকি ইমাম সাহেব খুতবা দিচ্ছেন, জুমার খুতবা, ওই অবস্থায় আপনি 2 রাকাত নামাজ না পড়ে আপনি বসবেন না তাহিয়াতুল মসজিদ। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত একাধিক হাদিস, এক ব্যক্তি জুমার দিন প্রবেশ করলো এই অবস্থায় যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিচ্ছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞাসা করলেন, আসল্লাইতা, তুমি কি সালাত আদায় করেছো? এই ব্যক্তি বলল, না, আমি সালাত আদায় করি। রাসূল বললেন, কুম ফাসাল্লি রাকাতাইন, তুমি দাঁড়াও, 2 রাকাত সালাত আদায় করো, তারপরে বসো। বুখারী শরীফের 931 নম্বর হাদিস। 931। এছাড়া জাবের রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে, তিনি বলেন, সুলাইক আল গাতফানি নামক এক সাহাবী জুমার দিনে আসলেন। খুতবা চলা অবস্থায় রাসূল খুতবা দিচ্ছেন মিম্বারে বসে। এই সাহাবী এসে সুলাইক রাদিয়াল্লাহু আনহু বসে পড়লেন সালাত না আদায় করে। রাসূল তাকে বললেন, আর রাকাতাইন, তুমি কি 2 রাকাত পড়েছো? এই সাহাবী বললেন, না। রাসূল বললেন তাকে, কুম, তুমি দাঁড়াও, 2 রাকাত সালাত আদায় করো। মুসলিম শরীফের 1908 এবং 1909 নম্বর হাদিস। একই ধরনের হাদিস আরো বর্ণিত হয়েছে। তবে খুতবা চলা অবস্থায় আপনাকে 2 রাকাত সুন্নাত পড়তে হবে সংক্ষেপে, দীর্ঘ করা যাবে না। মুসলিম শরীফের 1909 নম্বর হাদিসের মধ্যে সংক্ষেপে পড়তে বলা হয়েছে। এছাড়া আবু দাউদের 1118, ইবনে মাজার 1112 নম্বর। জুমার সালাতের পূর্বে কবলাল জুমা 4 রাকাত পড়ার ব্যাপারে খতিব সাহেবরা বলে থাকেন, অথচ এ মর্মে বর্ণিত হাদিস বাতিল হাদিস, গ্রহণযোগ্য নয়। জুমার আগে 4, জুমার পরে 4, এ মর্মে যে হাদিস বর্ণনা করা হয়ে থাকে সেটি বাতিল হাদিস। এমনকি হানাফি মাযহাবের বিশিষ্ট মুহাদ্দিস ইমাম জাইলাই রাহিমাহুল্লাহ তার নাসবুর রায়া গ্রন্থের মধ্যে বলেছেন, এই হাদিসের সনদ খুবই দুর্বল। কারণ এই হাদিসের সনদের মধ্যে একজন বর্ণনাকারী আছেন যিনি মুবাশশির ইবনে উবাইদ, তিনি হাদিস জালকারীদের অন্তর্ভুক্ত, হাদিস জালকারীদের অন্তর্ভুক্ত মুবাশশির ইবনে উবাইদ।
এছাড়া হাজ্জাদ এবং আতিয়া দুইজন দুর্বল বর্ণনাকারী রয়েছে। একাধিক একাধিক কারণে এই হাদিস বাতিল, কোনোভাবেই গ্রহণযোগ্য না। সম্মানিত ভাই ও বোনেরা, সুতরাং আমরা সেভাবেই সলাত আদায় করব যেভাবে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সলাত আদায় করতেন। যেভাবে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সলাত আদায় করতেন, আমাদেরকে সেভাবে সলাত আদায় করতে হবে। মন গড়া পদ্ধতিতে ইচ্ছা মতো আপনি সলাত আদায় করবেন, আপনার সলাত হবে না, কোনোভাবেই আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে যাতে সহিহ সুন্নাহ মাফিক বিশুদ্ধভাবে সলাত আদায় করার তৌফিক দান করেন। আকুলু কওলি হাদা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।